ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি তোমাদের ক্লাস 10-এর দি পাসিং অ্যাওয়ে অফ বাপু পড়াচ্ছিলাম। ইউনিট 2টা কমপ্লিট করেছিলাম আগের ক্লাসে, তোমরা নিশ্চয়ই তৈরি করেছ। আর আশা করছি তোমাদের কোনো সমস্যা নেই তার মধ্যে। তো আজকে আমি ইউনিট 3টা পড়াবো, তোমরা ভালো করে ফলো করো আমাকে। সব মিনিংগুলো আমি বলেও দিচ্ছি, পরে লিখিয়ে দিচ্ছি। তাহলে শুরু করি আজকে ইউনিট 3। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ। তার শেষকৃত্যের কয়েকদিন পর একটা বিশেষ ট্রেনে করে গান্ধীজির চিতাভস্ম এলাহাবাদে আনা হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। সেই ট্রেনের কামরাটা ফুল দিয়ে সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। জনসাধারণ ওই ট্রেনে ভজন গাইছিলেন। পিপল ডিড নট উইপ এনি মোর, ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। লোকেরা আর কাঁদছিলেন না, কারণ তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করছিলেন ফুল এবং গানের মধ্যে। অ্যামিড মানে মধ্যে। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে, সরোফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম। দুঃখিত জনসাধারণ প্ল্যাটফর্ম ভর্তি করেছিল। অ্যামিড সংস অ্যান্ড প্রেয়ার্স, এই গান এবং প্রার্থনার মধ্যে দ্য ট্রেন রিচড এলাহাবাদ। ট্রেন এলাহাবাদে পৌঁছালো। দি অ্যাসেস আর ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। সেই চিতাভস্ম ইমার্সড বিসর্জিত হলো গঙ্গা নদীতে বিশাল জনতার উপস্থিতিতে গঙ্গার পাড়ে। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। তারপরে আমরা সকলে দিল্লি ফিরে গিয়েছিলাম। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে আই ফেল্ট অ্যাট সি। আমি যেন অকুল সমুদ্রে বা দিশাহীনের মধ্যে পড়লাম। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি। আমি গান্ধীজির সঙ্গে প্রত্যক্ষভাবে হাঁটিনি। গান টু প্রিজন অ্যাট হিজ কল, তার ডাকে সাড়া দিয়ে আমি জেলেও যাইনি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, অথবা দেশের জন্য কোনো কিছু উৎসর্গ করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোনেরা এবং আমি, অ্যান্ড আদার ইয়ং পিপল, এবং অন্য কম বয়সী লোকেরা, লাইক মি, আমার মতো, হ্যাড বিন মেয়ারলি অনলুকার, শুধুমাত্র দর্শকই ছিল। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবুও আমি নিজেকে এখনও মনে হচ্ছে সমুদ্রে, গভীর সমুদ্রে, অতল সমুদ্রে পড়ে গেছি। I felt I had grown up within a ম্যাজিক সার্কেল। আমি অনুভব করেছিলাম যে আমি একটা জাদুর বলয়ের মধ্যে পড়ে গেছি। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আই ফেল দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিস্ট। আমি অনুভব করেছিলাম যে জাদু বলয়টা অদৃশ্য হয়ে গিয়েছিল। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত অবস্থায় রেখে। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাই সেলফ, অনেক চেষ্টা করে আমি নিজেকে জাগিয়ে তুললাম। আই আস্কড মাই সেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং। আমি নিজেকে জিজ্ঞাসা করলাম যে বাপু কি বৃথাই জীবন ধারণার মৃত্যুবরণ করলেন? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার। যখন তিনি আর নেই, তাহলে তখন তিনি কি করে এত সহজে, যখন তিনি নেই তখন কি করে আমি এত সহজে সাহস হারিয়ে ফেলছি? মাই ভ্যালুজ আর নট সো উইক, আমার আদর্শবোধ বা মূল্যবোধ এত দুর্বল নয়। মিলিয়নস অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। বাপু না থাকলে লক্ষ লক্ষ মানুষ, সাধারণ মানুষ থেকে যেত। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, তিনি তাদের আগ্রহহীনতা থেকে এনেছেন। অ্যান্ড অ্যাওয়েকেন দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, এবং পরস্পরের কষ্টের ব্যাপারে জাগ্রত করেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গান, বাপু চলে গেলে কি আসে যায়? উই আর স্টিল দেয়ার, আমরা এখনও আছি। ইয়ং, স্ট্রং অ্যান্ড প্রাউড,
টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। আমরা কম বয়সী শক্ত সমর্থ গর্বিত মানুষরা তার পতাকা সম্মুখে বহন করে নিয়ে যাওয়ার জন্য তো এখনও আছি। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, বাপু চলে গেছেন, বাট ইজ ইন্ডিয়া, কিন্তু তার ভারত উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, তার সন্তানদের মধ্যে বেঁচে থাকবে। এবারে সব ইংলিশ টু বেঙ্গলি মিনিংগুলো করে দিই, খাতা নাও। দেখো, ডেকড সজ্জিত করা, অ্যাশেস বর্ষ বা ছাই, ভজন বা ভক্তিগীতি, এনিমোর আর নয়, প্রেজেন্স উপস্থিতি, অ্যামিড মধ্যে, সরফুল দুঃখিত, ইমার্সড বিসর্জন দেওয়া, হিউজ ক্রাউড বিশাল ভিড়, গ্যাদার জড়ো হয়েছিল, অ্যাট দ্য ব্যাঙ্ক গঙ্গার তীরে, অ্যাট সি অকুল পাথার বা দিশাহীন, প্রিজন কারাগার, স্যাক্রিফাইস আত্মত্যাগ, মেয়ারলি কেবলমাত্র, অনলুকার্স দর্শক, ম্যাজিক সার্কেল জাদু বলয়, ভ্যানিস্ট অদৃশ্য হয়ে গিয়েছিল, আনপ্রোটেক্টেড অসংরক্ষিত রেখে, এফোর্ট চেষ্টা, ফোক জনতা, ইনডিফারেন্স অনীহা বা উৎসাহহীনতা, অ্যাওয়েকেন্ট জাগিয়ে তুলেছিলেন, সাফারিং কষ্ট, বিয়ার বহন করা, ব্যানার পতাকা। এবার কম্প্রিহেনশন এক্সারসাইজ 7, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এ, গান্ধীজির অ্যাসেস আর টেকন টু এলাহাবাদ। নাম্বার 2 হবে, এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দ্য গ্যাঞ্জেস, গঙ্গা নদীর তীরে। সি, গান্ধীজি অ্যাওয়েকেন পিপল টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। এবার 8 আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এটা লিখে নাও। 8, পিপল অন দ্য স্পেশাল ট্রেন ওয়ার সিঙ্গিং ভজনস। বি, the author felt she had grown up within a magic circle. C, Bapu had passed away, but his India would continue to live in his children. 9 কি আছে, cause effect, fill in the chart with information from the text. cause আর effect, cause যদি থাকে তাহলে effect লিখতে হবে, effect থাকলে cause লিখতে হবে। cause প্রথমটা এ, cause নেই, effectে আছে, people did not weep anymore, তাহলে কি হবে, লোকেরা আর কাঁদছিল না, কারণ দে কুড ফিল দ্য প্রেজেন্স অফ গান্ধীজি ইন ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। বিতে আছে দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট, তাহলে এফেক্টটা কী হয়েছিল, দ্য ন্যারেটর ফেল্ট অ্যাট সি অর ওয়াজ কনফিউজড। সিতে আছে এফেক্টে, দ্য অথর ফেল্ট দ্যাট শি উড নট লুজ কারেজ সো ইজিলি, এটা হবে সি, হার ভ্যালুজ আর নট সো উইক। নেক্সট, গ্রামার ইন ইউজ। গ্রামারটা কী কী আছে, গ্রামার তোমাদের এখানে একটু পড়ে দেওয়া আছে, একটু পড়ে বুঝতে হবে। এখানে ব্র্যাকেটে দেখো, এই পরের পেজে ব্র্যাকেটে যেগুলো আছে সেগুলো করতে হবে, পার্টিসিপল দিয়ে জয়েনিং করতে হবে, ফ্রেজ ইন অ্যাপোজিশন দিয়ে জয়েনিং করতে হবে, ইনফিনিটিভ দিয়ে জয়েনিং করতে হবে, নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে জয়েনিং করতে হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে, এগুলো এখানে করে দেওয়া আছে। এবারে আর একটা আছে প্রিপোজিশন উইথ এ জিরান্ড। এগুলো, এই জিনিসগুলো যে পার্টিসিপল, ফ্রেজ ইন অ্যাপোজিশন, ইনফিনিটিভ, নমিনেটিভ অ্যাবসলিউট, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশন উইথ এ জিরান্ড, এইগুলো তোমাদের আগে একটুখানি বলে দিই, তোমরা লিখেও নিতে পারো বা বোঝো। পার্টিসিপল কি, ভার্ব বা ক্রিয়া যখন আইএনজি যুক্ত হয়ে নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া হিসেবে বাক্যে ব্যবহৃত হয় তখন সেই ভার্বকে পার্টিসিপল বলে। এক্সাম্পল, হ্যাভিং সিন এ হোয়াইট ক্রো ইজ অ্যান আনইউজুয়াল এক্সপিরিয়েন্স। হ্যাভিং সিন, দেখিয়া, একটা সাদা কাক দেখিয়া সাদা কাক দেখাটা একটা অস্বাভাবিক অভিজ্ঞতা। এখানে আইএনজি, হ্যাবের সাথে আইএনজি যুক্ত হয়ে নন ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া হিসেবে এটা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, 2, ফ্রেজ আর নাউন ইন অ্যাপোজিশন। যখন দুটো নাউন বা নাউন ফ্রেজ একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, দুটো নাউন বা নাউন ফ্রেজ একই বস্তুকে নির্দেশ করে, তখন সেই নাউন দুটিকে কমা চিহ্ন দিয়ে পাশাপাশি বসানো হয়। এদের মধ্যে কোনো বি ভার্ব, যেমন এম, ইজ, আর, এগুলো তো বি ভার্ব, এগুলো বসানোর
প্রয়োজন হয় না। এই ব্যবহারকে নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন বলা হয়। নাউন বা ফ্রেজ ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন আর ফ্রেজ ইন অ্যাপোজিশন। এক্সাম্পল কি? আই স্পেন্ড এ ফিউ ডেজ ইন দার্জিলিং। আমি দার্জিলিংয়ে কিছুদিন কাটিয়েছিলাম। তা দার্জিলিংটাকে কী বলা হচ্ছে? দ্য কুইন অফ দ্য হিলস। দার্জিলিংকে বলা হচ্ছে রানী, পাহাড়ের রানী। তাহলে দার্জিলিংয়ের পরে কমা দেওয়া হচ্ছে, আর দ্য কুইন অফ দ্য হিলস এখানে নাউন বলা হচ্ছে, আর দার্জিলিং তো নাউন বলা, নাউন। তো দুটো নাউনের একই বস্তু বা ব্যক্তিকে, কারণ দার্জিলিংকে ইন্ডিকেট করা হচ্ছে দ্য কুইন অফ দ্য হিলস, এখানে মাঝখানে কমা বসানো হচ্ছে। 3. ইনফিনিটিভ। ভার্ব যখন টু যুক্ত হয়ে নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয় তখন সেই ভার্বকে ইনফিনিটিভ বলে। যেমন এক্সাম্পল, আই হ্যাভ সাম ডিউটিস টু পারফর্ম। আমার কিছু কর্তব্য আছে করার জন্য। টু পারফর্ম, করতে, তে বোঝালে টু হয়। নেক্সট, নমিনেটিভ অ্যাবসলিউট। সাধারণত একটি বাক্যে পার্টিসিপেলের আলাদা কোনো সাবজেক্ট বা কর্তা থাকে না। মূল বা ফাইনাইট ভার্ব সাবজেক্ট পার্টিসিপেলটির সাবজেক্ট হিসাবে কাজ করে, কিন্তু কোনো কোনো বাক্যে পার্টিসিপেলটির আলাদা সাবজেক্ট ছাড়া অর্থ হয় না। এই সাবজেক্ট বা নমিনেটিভ সহ পার্টিসিপেলের ব্যবহারকে নমিনেটিভ অ্যাবসলিউট বলে। এক্সাম্পল, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসপার্ট। সূর্য উঠলে কুয়াশা অদৃশ্য হয়। উঠলে, রাইজ ওঠা, হ্যাভিং রাইজেন উঠিলে। আচ্ছা, 5. অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যখন প্রিপোজিশন, নাউন ইত্যাদি শব্দ সম্মিলিত হয়ে অ্যাডভার্বের মতো কাজ, প্রিপোজিশন, নাউন এগুলো যদি অ্যাডভার্বের মতো কাজ করে, যেমন আনফর্চুনেটলি দ্য পেশেন্ট এক্সপায়ার্ড। দুর্ভাগ্যবশত রোগীটা মারা গেছে। আনফর্চুনেটলি, এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হচ্ছে। 6. প্রিপোজিশন উইথ জিরান্ট। আইএনজি যুক্ত ভার্ব যখন বাক্যে নাউনের মতো কাজ করে তখন সেগুলোকে জিরান্ট বলা হয়। এর আগে যখন প্রিপোজিশন ব্যবহার করা হয় তখন সেগুলোকে প্রিপোজিশন উইথ জিরান্ট বলা হয়। ইন স্পাইট অফ মাই ওয়ার্নিং হি ওয়েন্ট অন স্মোকিং। আমার সাবধানতা সত্ত্বেও সে ধূমপান করতো আর কি। ইন স্পাইট অফ মাই ওয়ার্নিং হি ওয়েন্ট অন স্মোকিং। আচ্ছা, 10. জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স ইন্টু সিঙ্গল সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড। এগুলো এই যে বললাম ওপরের, এগুলোর থেকে বুঝে নিয়ে এবার পার্টিসিপল, এগুলো যে ব্র্যাকেটে আছে এগুলো করতে হবে, জয়েনিং করতে হবে এগুলো দিয়ে। এ, আই স এ স্নেক আই র্যান অ্যাওয়ে। তাহলে আমি একটা সাপ দেখেছিলাম, আমি দৌড়ে পালিয়েছিলাম। পার্টিসিপল, তাহলে কি হচ্ছে? সাপ দেখে আমি দৌড়ে পালিয়েছিলাম। তাহলে সিইং এ স্নেক, সটা ভার্ব, সিইং এ স্নেক আই র্যান অ্যাওয়ে। সাপটা দেখে আমি পালিয়েছিলাম। সিঙ্গল সেন্টেন্সে করতে হচ্ছে। বি, হি লার্নস মিউজিক, হি লিসেন্স টু দ্য কর্ডস। প্রিপোজিশন ইজ জিরান্ট। হি লার্নস মিউজিক বাই লিসনিং টু দ্য কর্ড, বাই দিয়ে, বাই প্রিপোজিশন। সি, গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল, ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস। ইউজ নাউন ইন অ্যাপোজিশন। গোল্ড, এই যে কমা দিলাম, কমা দেওয়া হলো। গোল্ড কি না, এ প্রেশাস মেটাল। গোল্ড নাউন, এটাকে কী হচ্ছে যে একটা মূল্যবান ধাতু। ইজ ইউজ টু মেক অর্নামেন্ট। ডি, রামু হ্যাজ সাম মানি হি ক্যান বাই বুকস। ইউজ ইনফিনিটিভ। রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস, এই যে টু। E, the sky was cloudy, we postponed our journey. Use nominative absolute. The sky being cloudy, nominative absolute, being cloudy, we postponed our journey. If the boy wrote the answer was incorrect. Use adverbial phrase. The boy wrote the answer incorrectly. Incorrect adverb, incorrectly. তাহলে আজকে 10 পর্যন্ত থাক। নেক্সট দিন 11 থেকে যেগুলো যতটা আছে আর রাইটিংটা করে শেষ করে দেবো। 11, 12, 13, 14 আর আছে রাইটিং অ্যাক্টিভিটিস দুটো, এটা নেক্সট দিন করে দেব। আজকে যেটুকু করালাম ভালো করে পড়বে, বারবার পড়বে, দেখবে, না বুঝতে পারলে সেই জায়গাটা আবার বারবার করে দেখবে। আর আশা করছি কোনো অসুবিধা হবে না। পরের দিন আমি পরেরটা কমপ্লিট করে দেবো।